বাবা ভোলানাথ, এই যে মাতা পার্বতী আজ আপনারা কৈলাসে বড় আরম্ভিতে রয়েছ। এদিকে মাতা বলছে, হ্যাঁ আজ মহাশিবরাত্রির দিন, তাই তো আমরা কৈলাসে আনন্দিতেই রয়েছি। ওগো মাতা, ওগো বাবা ভোলানাথ, আপনারা কৈলাসে আনন্দিতে রয়েছ ঠিক, তবে ওদিকে বাবা ভোলানাথ আপনার এক প্রাণ ভক্ত আপনার প্রাকৃতিক শিবলিঙ্গ আগ্রহ ধরে অধরে যাচ্ছে আর আপনার সহায়তা মাগছে। ওগো বাবা ভোলানাথ, দয়া করে যদি আপনি তাকে একবার দর্শন দেন প্রভু, তাহলে আমি নিজেকে অনেক ধন্য মনে করবো প্রভু, নিজেকে আমি অনেক ধন্য মনে করবো। এদিকে মাতা বলছেন, হ্যাঁ স্বামী, দেবর্ষি নারদ ঠিকই বলেছে, জানা স্বামী যাও, আপনি গিয়ে তাকে একবার দর্শন দিয়ে তাকে তার দুঃখ থেকে উদ্ধার করেন প্রভু, তাকে তার দুঃখ থেকে আপনি তাকে উদ্ধার করো। দেবী, তুমি ঠিকই বলেছো দেবী, তুমি ঠিকই বলেছো। তাই তো চলো আমরা এখন নিজ নিজ স্থানে করিব বাবা। এক ভক্ত, তার নাম হলো গুরুগুরু। গুরুগুরু এক অনেক গরিব ব্যক্তি, তাই গুরুগুরু স্বীকার করে তার ঘরের সংসার ভরণ পোষণ করে। তাই গুরুগুরু, তাই এদিকে গুরুগুরু আজ মহাশিবরাত্রির দিনে হরির স্বীকার করার জন্য গভীর অরণ্যের দিকে আগমন করছে।
তুমি আমার পিতার কোনো খোঁজ খবর পেয়েছ মা? তুমি আমার পিতার কোনো খোঁজ খবর পেয়েছ না? না রে বাবা না। সোনার চাঁদ নইনে মনে মুখের মানি, আমি তোর বাবার কোনো খোঁজ খবর পাইনি পুত্র। আমি তোর বাবার কোনো খোঁজ খবর পাইনি। তাই তুমি পুত্র আমার মনে সন্দেহ হয়,
মনে হয় তোর বাবাকে কোনো বিপদ তৈরি মাগো জননী, আমি যে আর ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি না মা, আমি যে ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না, আমাকে কিছু খাবার দেবে মা জননী, আমাকে কিছু খাবার দেবে। মাননীয় দর্শক মন্ডলী, গুরুগুরু শিকার করে তার ঘরের সংসারের ভরণ পোষণ করে, তাই গুরুগুরু আজ শিকার করে বাড়ি ফিরে যেতে পারেনি, তাই তার ছেলে স্ত্রী গুরুগুরুর ঘরে আগমন করছে। বাবা, আমার কাছে যে কোনো খাবার নেই বাবা, আমার কাছে যে কোনো খাবার নেই, তবে হ্যাঁ চল বাবা চল, ওই তো দূরের গ্রামে দেখা যাচ্ছে, ওই গ্রামে দাঁড়ে দাঁড়ে ভিক্ষে করে আমি তোর জন্য খাবার উপার্জন করবো পুত্র, আমি তোর জন্য খাবার উপার্জন করবো। চল বাবা চল, চল আমরা দাঁড়ে দাঁড়ে ভিক্ষে করে আমি তোর জন্য খাবার উপার্জন করবো, আমি খাবার উপার্জন করবো। শিক্ষা আমাদেরকে কিছু ভিক্ষি দাও না, আমার ছেলে খোদার জ্বালার জন্য প্রাণ ছটফট ছটফট করছে, আমাদেরকে কিছু ভিক্ষি দাও। আমার
গুরুগুরু গভীর অরণ্যের দিকে ছুটে চলেছে। আমি কোনো স্বীকার করতে না পারি তাহলে আমার ছেলে স্ত্রী সবাই ভোগে থাকবে। এখানে একটি দৈনিক খবর বাজাচ্ছে, আমি ওই দৈনিক খবর হরিণ স্বীকার করার জন্য বাঁচিয়ে থাকবো। আমি ওই হরিণ স্বীকার করার জন্য বাঁচিয়ে থাকবো। হরিণ স্বীকার করার জন্য বেশ লোক বাঁচিয়ে রয়েছে আর মনে মনে চিন্তা ভাবনা করছে। তাই তো অন্ধকার হয়ে গেল। আমি যে পর্যন্ত কোনো স্বীকার করতে পারলাম না, আমি যে পর্যন্ত কোনো স্বীকার করতে পারলাম না। আমি যদি স্বীকার করে বাড়ি ঘুরে যেতে না পারি তাহলে আমার ছেলে স্ত্রী সকলে হতে পারবে। ভগবান আর কি করবো আমার গোপালে, এখনো পর্যন্ত স্বীকার করতে পারলাম না। আমি অনেক জীব হত্যা করেছি, আমি অনেক পাপ করেছি বাবা ভাবে না। আমাকে তুমি ক্ষমা করে দাও প্রভু, আমাকে আমি ক্ষমা করে দাও। গুরুগুরু উঠো ভক্ত, উঠো উঠো গুরুগুরু উঠো। জানো গুরুগুরু আজ কি দিন তুমি তা জানো না ভক্ত, আজ কি দিন শোনো ভক্ত, আজ মহাশিবরাত্রির দিন। তাই তো ভক্ত তোমার চোখের জলে বেল পাতা দিয়ে আমাকে যে তুমি সন্তুষ্ট করেছ ভক্ত, আমাকে যে তুমি সন্তুষ্ট করেছ। তাই তো ভক্ত আজ আমি তোমাকে আশীর্বাদ করলাম, আজ থেকে আমি তোমাকে আশীর্বাদ করলাম তোমার সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যাবে আর তুমি সিংপুর রাজ্যে রাজা হবে ভক্ত, তুমি সিংপুর রাজ্যে রাজা হবে। আর একটি কথা বলি ভক্ত, জানো ভক্ত গুরুগুরু তুমি ত্রেতা যুগ জীবিত থাকবে ভক্ত, তুমি ত্রেতা যুগ জীবিত থাকবে। ভগবান রামচন্দ্র দেবীর পিতৃ সত্যবতন পালন করার জন্য 14 বছর বনবাসে যাবে, তখন তুমি তাকে সহায়তা করবে ভক্ত, তখন তুমি তাকে সহায়তা করবে।
প্রভু রামচন্দ্র তুমি পরম মিত্র হবে ভক্ত, তুমি প্রভু রামচন্দ্র পরম মিত্র হবে। বাবা ভোলানাথ প্রভু আমি স্বীকার করে পারি ভিড়াতে পারিনি প্রভু, তাই তো মনে হয় আমার ছেলে স্ত্রী খোঁজার যারা জন্য তারা প্রাণ দান দিয়েছে মনে হয়, তাদেরকে একবার আপনি দর্শন করুন। উঠো ভক্ত উঠো, জানো ভক্ত আজ আজ মহাশিবরাত্রির প্রতীক হলে, তোমার শিবব্রতের প্রতীক হলে তোমার ছেলে স্ত্রী সকল কুশল মঙ্গলেই রয়েছে। ওইটা ভক্ত তোমার স্ত্রী ছেলে তোমার কাছেই আসছে। মণিমুখের মানিক শুনতে বাবা শুনতে শুনতে দেবী বাবা ভোলানাথের কৃপায় আমরা সকল কুশল মঙ্গলে রয়েছি। চলো দেবী চলো আমরা বাবা ভোলানাথের করি কঠোর আরাধন।